ছোটকাকে বলেছিল জেঠু আমায় নিতে। তো কি বললো ছোটকা? কিচ্ছু বলেনি, ইন্টারেস্টও দেখায়নি। ছাড়, বাদ দে। ছোটকা ছাড়া আরো অনেক ভালো ডিরেক্টরস আছে। আর আমার মনে হয় আমাদের শুধু এই বাড়ির উপরে জাস্ট রিলাই করাটা উচিত নয়। পৃথিবীটা আসলে আমাদের বাড়ি থেকে অনেক বড়। মাঝে মাঝে এটা আমরা ভুলে যাই রে মিষ্টুদি। একজন ভদ্রলোক এসেছেন তোমার সঙ্গে দেখা করতে। আবার কে? জানি না, মনে হলো কল শো বুকটুক করতে এসছেন। তো এখানে কি করতেছে? আমি তো বলিনি না বাড়িতে আসতে, বাড়ির ঠিকানাও দিইনি। প্রশ্নগুলো ওনাকে করলেই ভালো হয় না? তুমি কি স্নানে ঢুকছো? না, আলমারিটা একটু গোছাবো। ও, তোমাকে একটা কথা কাল বলা হয়নি। সব মিটতে মিটতে এত রাত হয়ে গিয়েছিল। কি? কালকে মৈত্রীর স্বামী এসেছিলেন। কোথায়? এখানে, এ বাড়িতে। কখন? রাত্রে। ওনারা তখন সবাই চলে গিয়েছিলেন, তুমিও ঘরে চলে গিয়েছিলে। তো তুমি তুমি কি করে জানলে? আমি দেখলাম। তো কার কাছে এসেছিল? আমার কাছে? মনে হলো না। তোমার কাছে? না, বাবার সঙ্গে কথা বলছিলেন, বাবার ঘরে। কি? বাবার? ইম্পসিবল। মানে আমার তো মাথায় ঢুকছে না যে এই ব্যাপারটা বাবার কাছে নিয়ে যাওয়ার দরকারটা কি। তা বাবার কাছে কে নিয়ে গেল ওকে? আমি জানি না, বাবার ঘরের বাইরে সাক্ষ্যকে দেখেছিলাম। তো তোমার সঙ্গে কোথায় দেখা হলো? আমার একটা লেখা কাল শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল। বাবা জেগে আছে জেনে বাবার কাছে নিয়ে গিয়েছিলাম, মানে যদি একবার দেখে রাখতেন। গিয়ে দেখলাম এক অপরিচিত ভদ্রলোক বাবার সঙ্গে বসে কথা বলছেন। বাবা আলাপ করিয়ে দিলেন মৈত্রীর স্বামী বলে। কি যেন একটা নামও বলেছিলেন। হ্যাঁ, শঙ্কর। সম্ভব। ধর এভাবে যদি বাড়ি অব্দি ধাওয়া করে তাহলে তো। বিখ্যাত বাড়ির এসব হ্যাপা তো থাকবেই চাঁদ। এবার বলো, ভদ্রলোককে আমিই বাড়িতে আসতে বলেছি, ঠিকানা দিয়ে, ডিরেকশন দিয়ে। আরে যাও, ভদ্রলোক বসে আছেন তো। শোনো, ওই লোকটাকে দেখেছো তুমি যে এসছে? হ্যাঁ, দেখেছি। কেন? না কি জানি, হয়তো শঙ্কর অর্গানাইজার সেজে এসছে আমার সঙ্গে কথা বলবে বলে। একটা কথা বলি চাঁদ, তুমি না এবার রবীন্দ্রনাথ ছেড়ে শেক্সপিয়ার করো। সেখানেই এত লোক ছদ্মবেশে আসে। ভদ্রলোক ওয়েট করছেন, যাও। আমার বাড়ি থেকে কলসোর বুকিং হয়ে কথা আপনাকে কে বললো? না, আসলে আমি আপনাদের দলের ঠিকানাটা পাইনি। চেষ্টা করেছিলেন? হ্যাঁ। কোথায় খোঁজ করেছিলেন? আমি করিনি, ক্লাবের ছেলেরা করেছিল, ওরা পায়নি। শেষে ওই আমাদের বর্ধমান ইউনিভার্সিটি থেকে। আপনি বর্ধমান থেকে আসছেন? হ্যাঁ, ফার্স্ট ট্রেন ধরে এসেছি। যদি আপনি বেরিয়ে টেরিয়ে যান। দেখুন, আমি তো এখন আপনাকে তারিখ কিছু বলতে পারবো না। ওটা আমার দলের সেক্রেটারি বলতে পারবেন। আমি নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, আপনি নাম্বার দিয়ে দিন, আমরা যোগাযোগ করে নেব। কিন্তু কি নাটক সেটুকু যদি আপনি অন্তত। না, সেটা আপনারা বলুন কোন নাটকটা চাইছেন। রক্ত করবি, সেটাই সবাই চাইছে। না, ওটা করা সম্ভব হচ্ছে না। তাহলে ঘরে বাইরেটাও ওখানে সবাই দেখার জন্য খুব উৎসুক। না, ওটাও একটু সমস্যা। মানে কেন এই দুটো নাটক কেন চাইছেন? আসলে মৈত্রী মজুমদারের অভিনয় দেখার জন্য। ওই দুটোতে তো উনি করেন। কিন্তু
ও আসলে পারছে না, কদিন একটু সমস্যা আছে। হয় আমাদের বাদ দিয়ে আপনারা করুন, নয়তো অন্য কোনো নাটক আপনাদের পছন্দ মতো। উনি পাচ্ছেন না বুঝি? না, আমরা বিসর্জন করতে পারি, তবে ওই গুণবতী বা অপর্ণা কিন্তু কোনোটাই মৈত্রেয়ী করতে পারবে না। আমার দলের অন্য অভিনেত্রীটা করবেন। কে? বাবা একবার আপনাকে ডাকছেন। বলো, আমি আসছি। ঠিক আছে, আমি তাহলে আসি এখন। হ্যাঁ, একটা কাগজ থাকলে দিন, আমি আমাদের সেক্রেটারির নাম্বার টাম্বার সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ। আপনার কথা বলে নিন। বিসর্জন হতে পারে, হ্যাঁ, তবে কিন্তু ওই মৈত্রী কিন্তু পারছে না করতে। সেটা ভেবে ডিসিশন নিয়ে জানাবেন। তুমি কি ভদ্রলোককে কখনো মিট করেছো? ওই থিয়েটার দেখতে এসেছিলেন, গ্রিন রুমে মৈত্রী আলাপ করে দিয়েছিল। একবার পারলে ভদ্রলোকের সঙ্গে এখনই দেখা করো ছোটন। কিসের মধ্যে দিয়ে যাচ্ছে ভদ্রলোক বুঝতে পারবে। আমরা কেউই সুখে নেই বাবা, সকলেই নানান ঝামেলার মধ্যে দিয়ে। রূপানিয়াত খুব ডিগনিফাইড, কোনো সিন করে না। ও কি কম কষ্ট পাচ্ছে? আমি রূপার কষ্টটাকে এতটুকু ছোট করে দেখছি না, কিন্তু কি হয় জানো, স্ত্রীকে লুকিয়ে তুমি যদি কোনো সম্পর্কের মধ্যে ঢোকো, স্ত্রীর অসন্তোষটায় একটা ইমিউনিটি হয়ে যায়। তার শাসন বারণগুলোর গুরুত্ব তখন কমে যায়। মন বলে বলছে, কিন্তু তার জন্য আলাদা কোনো রকম দায়িত্ব নিতে চায় না মন। কিন্তু যদি অপরিচিত কাউকে দেখো, যে তুমি জানো না তাকে তুমি কষ্ট দিচ্ছ, তখন দেখবে অনেক সময় একটা আত্ম উপলব্ধি হয়। নিজেকে একবার সেই সুযোগটা দিয়ে দেখো না। তুমি কি বলছো? সম্পর্কটা শেষ করে দিতে বলছো? না, আমি কিছুই বলছি না। তুমি বড় হয়েছো, নিজেই ঠিক করবে। কিন্তু যদি দেখো যে নিজের খেয়াল খুশির বশে সম্মানবিহীন ভাবে একটা সম্পর্ককে বয়ে বেড়াতে হচ্ছে, তাহলে সেটা সত্যি কোনো মানে হয় না। তোমাদের ভালোবাসার জন্য অন্য দুটো মানুষকে অসম্মান করো না। বলো। একবার এসো। বাবার ঘরে রয়েছি, কথা বলছি। আমি জানি, তাও একবার এসো। কথা বলছি রূপা। বাবাকে ফোনটা দাও। কি রূপা, কি? হ্যাঁ বলো। বাবা, আপনার ছেলেকে একবার নিচে পাঠান, খুব জরুরি দরকার। হ্যাঁ নিশ্চয়ই, বৌমা নিচে ডাকছেন, যাও। কি হলো? কি বললাম তো, বাবার ঘরের। অস্বাভাবিক মৃত্যু হলো অভিনেত্রী মৈত্রী মজুমদারের। গতকাল রাত্রে আত্মহত্যা করেন তিনি। মৈত্রী দেবী কেন হঠাৎ আত্মহত্যার পথ বেছে নিলেন তা এখনো পরিষ্কার নয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিউজটার কোথাও রিপিট যাবে না, কোথাও না। হ্যাঁ, এটা পরিষ্কার। না, এ নিয়ে আলাদা কোনো কমেন্টস, ওই দলের ছেলে মেয়েদের রিয়াকশন, প্রতিভার পর্যালোচনা, সব কিচ্ছু দেখতে চাই না আমরা। কোচ চন্দ্রহাসের নামটা শোনা তো যাচ্ছে ওর সাথে অনেকদিন ধরেই অ্যাফেয়ার চলছিল। গানের পারে